উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে হঠাৎই বোমা আতঙ্ক। সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে উপস্থিত হয় এবং শুরু হয় চিরুনি তল্লাশি। তবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাসভবনে কিভাবে এই বোমা আতঙ্ক, বিস্তারিত জানবো। এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, সাত সকালে উপরাষ্ট্রপতির বাসভবনে চিরুনি তল্লাশি শুরু করে বম্ব স্কোয়াড। তবে এই মুহূর্তে শেষ আপডেট কি পাচ্ছ? আজকে সাত সকালেই কিন্তু একটা বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং সেই বোমাতঙ্কের খবর পৌঁছায় যে ভারতের উপরাষ্ট্রপতির বাড়িতে, এবং সেখানে কিন্তু যে ছড়িয়ে পড়লো সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে। এবং জানা গিয়েছে যে উপরাষ্ট্রপতির যে চেন্নাই স্থিত বাসভবন রয়েছে সেখানে বোমা রাখা হয়েছে, এবং সাথে সাথেই রাধাকৃষ্ণনের বাড়িতে পৌঁছায় বিশাল পুলিশ এবং বম্ব স্কোয়াড বাহিনী, এবং দীর্ঘ সময় তল্লাশি চালায়, এবং তল্লাশি চালানোর পর কিন্তু কোনো কিছু উদ্ধার হয়নি। তবে পুলিশ সূত্রে যেটুকু খবর যে এবং সেখানে তামিলনাড়ু ডিজিপি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, এবং কিভাবে সেখানে বোম স্কোয়াডের কথা যেভাবে এলো বা ইমেলে যারা পাঠিয়েছে এখন সেটা বিষয় নেই, কিন্তু তারা এবার তদন্ত করে শুরু করেছেন। অর্থাৎ সেখানে যে সাইবার ক্রাইম বা কিভাবে জড়িত থাকতে পারে বা কারা জড়িত থাকতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু তারা তল্লাশি শুরু করেছেন। এবং জানা যাচ্ছে সেই বিষয়ে মুম্বাই পুলিশ ইতিমধ্যে কিন্তু দুঃখিত তামিলনাড়ু পুলিশ এবং তামিলনাড়ু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু সমস্ত জিনিসটা খতিয়ে দেখছেন যে কিভাবে বা কারা এই নাশকতা বা এরকম সংবাদ যারা ছড়িয়েছে বা ইমেলে পাঠিয়েছে। তার পাশাপাশি শুধু আজকে না নয়, সেই ক্ষেত্রে তামিলনাড়ুর পাশাপাশি গোটা দিল্লিতেও কিন্তু নজরদারি রাখা হয়েছে, কারণ এই বোম স্কোয়াডের ঘটনা বা এরকম আতঙ্কের ঘটনা কিন্তু প্রতি বছর বিশেষ করে দেওয়ালির আগে হয়ে থাকে, এবং ওই সমস্ত জিনিসটাও কিন্তু এখন নজর দিতে শুরু করেছে সমস্ত রাজ্যের পুলিশ প্রশাসন। অঙ্কিতা, একদমই। অর্থাৎ এই খবর কিভাবে এলো এই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ অবশ্যই তল্লাশি শুরু করেছে। তবে এ ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায় বোমা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তাতেই কিন্তু রীতিমতো দেখা যায় যে একটা উদ্বেগ তৈরি হয়ে যায়। তবে এবার উপরাষ্ট্রপতির বাসভবনে এইভাবে বোমা আতঙ্ক, কারা রয়েছে এর পেছনে যুক্ত, সবটা বিষয়ে কিন্তু এবার পুলিশ তদন্তে নেমেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।